আজকে আমি আপনাদেরকে জানাবো ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, রাতে ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ফু দিয়ে ঘুমালে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো আমলটি আপনি কিভাবে করবেন, কোন সময় করবেন, কোন নিয়মে করবেন এবং আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন, আমি আপনাদেরকে অতি সহজে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনি আমলটি করতে পারবেন। তো আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, তখন আপনি বুঝবেন কত দামি এবং কত গুরুত্বপূর্ণ আমলটি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন আপনি করবেন, অবশ্যই আপনাকে এশার নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এশার নামাজ জামাতের সাথে আদায় করে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে বালিশে মাথা দেওয়ার আগেই আপনি কয়েকটি কাজ করবেন। সুন্নত যে কয়েকটি কাজ রয়েছে, 1 নম্বরে আপনি উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে আপনার বিছানাটাকে আপনি ভালো করে ঝেড়ে নেবেন, পরিপাটি করবেন সুন্নত তরিকায়। কেমন করে? 3 বার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে 3 বার পাঠ করে বিছানা ঝাড়বেন, সুন্দর করে পরিপাটি করবেন। তারপরে আপনি বিছানায় যাবেন। বিছানায় বসা অবস্থায় আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। সূরাতুল ইখলাসের যে কত ফজিলত রয়েছে আপনি জানলে অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন যে সূরাতুল ইখলাসের এত ফজিলত আগে কখনোই শুনি নাই। তো আপনি শুনুন সূরাতুল ইখলাসের কি ফজিলত, সূরাতুল ইখলাসের কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, কত বরকত রেখেছেন, কত শক্তি এই সূরাতুল ইখলাসের মধ্যে রেখেছেন। তো পাওয়ারফুল এই সূরাটি। হয়তো আপনি এই সূরাটি পড়তে পারেন কিন্তু জানেন না যে এই সূরাটির এত পাওয়ার, এত শক্তি। আপনি জেনে নিন, আপনি উপকৃত হতে পারবেন। তারপরে আমি আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব। আমি ফজিলত সম্পর্কে কয়েকটি কথা বলছি, তারপরে আমি আমলটি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি উপকৃত হতে পারবেন। আপনি ভিডিওটি না টেনে, কেটে কেটে না দেখে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনি গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবা আজমাইনদেরকে যে তোমরা রাতে ঘুমানোর পূর্বে কে 1 খতম কোরআন শরীফ পাঠ করে ঘুমাতে পারবে? তখন কেউই শব্দ করলো না, আওয়াজ করলো না, সে কোনো কথা বললো না, একেবারে নিশ্চুপ হয়ে পড়লেন যে কেমন করে সম্ভব ঘুমানোর পূর্বে 1 খতম কোরআন শরীফ করে ঘুমানো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, তো কেন তোমরা কি সূরা ইখলাস পারো না? তখন সকলে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো সূরা ইখলাস সকলেই পারি। তাহলে সূরা ইখলাস তোমরা ঘুমানোর পূর্বে পাঠ করো, তাহলে 1 খতম কোরআন শরীফ পড়ার সব তোমরা পাবে। সুবহানাল্লাহ। এই জন্য 3 বার যদি সূরাতুল ইখলাস পাঠ করেন আপনি ইখলাসের সহিত, আপনি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস রেখে, তাহলে অবশ্যই পুরো 1 খতম কোরআন শরীফ পড়ার সব মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরো এর ফজিলত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবীকে কোন এক জায়গায় মসজিদে ইমামতির দায়িত্ব দিলেন। তো সেই সাহাবী সব রাকাতেই সূরাতুল ইখলাস পাঠ করে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট আসলো, অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে যে ইমাম দিলেন, ইমাম নিয়োগ করলেন আমাদের জন্য, সে প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে। তখন সেই সাহাবীকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করো? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি, আমি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করি। কেন এভাবে পাঠ করো? যে সূরাতুল ইখলাস পাঠ করতে আমার ভালো লাগে, আমি ভালোবাসি, এই জন্য পাঠ করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি ভালোবেসে সূরাতুল ইখলাস পাঠ করে থাকো, তাহলে মনে রেখো এই ভালোবাসার কারণে মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য ভালোবেসে সূরাতুল ইখলাস পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন, মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে যদি আপনি আমল করেন, অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন। আপনি তো লাভবান হবেনই দুনিয়াতে, আখিরাতে আপনি লাভবান হবেন। আখিরাতে ধনী হবেন, দুনিয়াতেও ধনী হবেন। এর জন্য রাতে ঘুমানোর পূর্বে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। কেমন করে পাঠ করবেন আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এভাবে উত্তম রূপে ওযু করে আপনি বিছানাটা ঝেড়ে ভালোভাবে পরিপাটি করে আপনি বিছানার উপর বসে আপনার গুনাহের কথা স্মরণ করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে যখন হয়ে যাবে, তারপরে সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন।
যখন সূরাতুল ইখলাস পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরাতুল ইখলাস যখন পাঠ করে হয়ে যাবে, আপনি একটি ফু দিবেন বুকের মধ্যে, তারপরে আপনি আবারও সূরাতুল ইখলাস পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস পাঠ করা শেষ, আবার একটি ফু দিবেন, তারপরে আপনি আবারও সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এইভাবে সূরাতুল ইখলাস পাঠ করা যখন হয়ে যাবে, আবার একটি ফু আপনি মুখের মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার সূরাতুল ইখলাস পাঠ করবেন? 3 বার পাঠ করে আপনি ঘুমিয়ে পড়বেন। তো এভাবে 3 বার পাঠ করার পরে আপনি যখন ঘুমাতে যাবেন, আপনি ঘুমানোর সময় সুন্নত তরিকে আপনি ঘুমাবেন, ডান কাত হয়ে কিবলামুখী এভাবে মাথার নিচে হাত দিয়ে আপনি ঘুমাবেন। তারপরে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপরে আপনি মনে মনে নিয়ত করেন, আল্লাহ আপনি আমাকে জাগ্রত করে দিবেন, আমাকে আপনি জাগ্রত করে দিবেন ফজরের সময়, ফজরের নামাজের সময় আপনি জাগ্রত করে দিবেন, আমি যেন নামাজ পড়তে পারি, নামাজ আদায় করতে পারি। এভাবে আপনি আমল করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো কিসের জন্য আপনি রাতে ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পাঠ করলেন? এভাবে আমল করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবেন। দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আপনাকে মহান রব্বুল আলামিন আখিরাতে ধনী বানাবেন, দুনিয়াতে ধনী বানাবেন। আপনি সূরা ইখলাস পাঠ করে যদি দোয়া করেন, আল্লাহ আমার সব ধরনের সমস্যা দূর করুন, রিজিকের সমস্যা দূর করুন, অভাব অনটন দূর করে দিন, যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা দূর করে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, অবশ্যই আপনাকে মহান রব্বুল আলামিন সম্পদশালী করে দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন, সব ধরনের অভাব অনটন দূর করে আপনাকে স্বাবলম্বী করে দেবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে আমলটি করুন, আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।